মোর মাথার উপরে মানুষ নাই বাবা, ওই চলি আমার কীর্তি পালন 6 দিন মানুষ। মোর বাবা ঘরে বসে শীতে আছে, বাবা শীতে আসে এলে মেরেছে। আমি ইমানদারি ব্যক্তি, কত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা কম না। ওরা আমার পাড়া ফিরতে পারছে, ওর সাথে আমার জীবনে 2 কথা হয়নি। ওরা আমার পাড়া ফিরতে পারছে, 12 বছর 20 বছর বাড়ি করছি, ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব হয়নি, বা ওরা আমাকে ভালোই দেখছে, ভালো নজরই দেখছে, কোনো কথা হয়নি। আমার কালকের ঘটনাটি কি, আমার এটি ছেলেটা বাড়ি করছে, করার পর একটা মেয়ে বিয়ে দিলে বেলা তারা যে হলদি মাখানোর ডেট পাক শাক সমস্ত জোগাড় হয়ে গেছে, ওরাও আসবে, আমরাও যাবো, কালকে বিয়ে পড়াবো, কাল বিয়ে দিয়ে দেবো, এ বলে আমার সবকিছু রেডি। এখন রেডি, আজকে সকালে আমরা কাল এখন রাত্রিরে একটা 14 হচ্ছে ওই বাড়িতে, ওই ব্যাপারী পাড়ারই এক চ্যাংরাক ধরছে, তা কিন্তু প্রায়ই ধরে চোরক, প্রায়ই বান্ধে কোবায়, তা তারা কিছু করে না, আজকে এখন ওইবার যা শোকেস ভাঙ্গিয়া সে চোরটা টাকা বাই করছে, তা কি মানুষ খালি হামলে গেছে, দেখবেন না যায়, সেটা এখন আমারও 3টা চলে গেছে, আমার 2টা, একটা বেটা গেছে, 2টা নাতিন গেছে, আমরাও গেছি, যা দেখি অবস্থা খারাপ, সে চোরের অবস্থা বান্ধে কোবাইছে। তা আমরা ওরকম ওই দুঃখ করে টাকা দিচ্ছে, তাকে তো বলা নাকি বাবা তুমি কে বললি আমার সাথে দেখা করে আলু, তুই আসে এরকমটা করলু, সেটার থেকে ওই পক্ষের থেকে দোষ হলে আমার, হ্যাঁ তোমরা চোরের সাপোর্ট করো, তোমার কি বান্ধে দেবো, ওরাই যারা কোবাইছে, বাবা কোবাইছে এলে বাড়ি এলা ইচ্ছে তারি কোপ দিছে, কোপ দেখে আমার ছেলেরা কান দিছে, নিজে তার থেকে দোষী হয়েছি। হ্যাঁ ঘটনা দেরি করতো, তাই এখন এগুলা করা আমার ছেলেবেলাকে আমি ডেকে নিয়ে চলে আনি, আসে বস টস বাজাচ্ছে, বাস আমরা ঘুমে পড়লাম, আর কোনো কথা নেই। সকালবেলা এখন করছে কি, আরে তোমরাই মারছে আমার ছেলেক, তা আমি এখন পাক শাক ছেলের থেকে নে বাবা, তোরা ভুল করিস কে বাবা, আমরা আর তোমার শরীর করে ঝগড়া করি আনো, আমরা কখন মারছি বাচ্চার লোক মারছে, বাড়ি এলা মারছে, টাকা এলা মারছে, তা আমার দোষ করকে, আমার ছেলেবেল কতদিন আছে তোমরা জানো না, আমার ছেলেবেল সুদ, আর তোমার বড় ছেলেরা যায়নি, বাচ্চা খুব বেঁধে আসলো, মারার মতো মারছে, আমার নন্দক নিচে ফেলে দিয়ে ধরে মারছে, তাহলে এটা কোন ধরনের রে, আমার বাড়ি ঘর কোনো কিছু ঠিক হয়নি। তারপর আমার স্বামী যখন ওল্লে দেখছে, দেখার পরে যা হচ্ছে কুলাবার না পায় করছে, হামলা করছে, হচ্ছে পরপুরুষ এসে খুব বেঁধে যায়, সেই স্বামীকে ঠিক থাকবে, আমার বুকত পর্যন্ত হাত গেছিল। আমরা সকালবেলা কই মেয়ে বাড়ি হলুদ মাখানের অনুষ্ঠান, আমরা গরু কিনতে যাব, ওই টাইমে গ্রামের থেকে লোক হামলা দিয়ে আসে, মনে করেন অ্যাটাক করে 1,90,000 টাকা ছিল কাছে, সবকিছু মনে করেন মারধর করে মোর টাকাটা লুট হয়। ওই ছেলেটা গেছিল বড়ি নিয়ে আসবে, বড়ি বিক্রি করে, সেখানে ফাঁকি দিয়ে ওই দেখে না নিয়ে এসে কয়ে বড়ি আমি দিচ্ছি, ওই কথা কয়ে তার সবারই কান আমার কাজ করছি, মুখ দেখা দেখি সামনে দাম ঘরে মধ্যে আমাকে কেন মারা হলো? ধরছে তোর টাকা চুরি করে ধরছে, সুদ ধরছে, একটা করে থাপ্পড় মারছে, এই থাপ্পড় মারছে দেখে বাড়ি হামলায় মহিলা পুরুষ সবগুলোকে ধরে মারছে। আমরা ওই জায়গায় 3-4 ঘর, মানে রুগী সিরিয়াস দেখে নিয়ে খালি বাই করে নিয়েছে পুলিশ, আমাদের নেশে হাসপাতাল ভর্তি করে দিয়েছে, পুলিশ চলে গেল। এখন রংপুর নিয়ে যাচ্ছে, আমার রুগী সিরিয়াস। চুরি হয়েছে, আমার একটা ব্যাংক ছিল, সে ব্যাংকটা চুরি করে নিয়ে গেছে। আমরা দাওয়াত খাইতে গেছিলাম, দাওয়াত খাবার যায় দিয়ে আসে দেখি যে ওই চুরি করে একদিক 2টা গেট, একদিকে আরেকজনক দিয়ে বেটাচ্ছে, ওরা ছিল 4 জন পাহারা দিচ্ছিল, 2 জন, একজনক ব্যাংক ট্যাঙ্ক নিয়ে টাকা নিয়ে, একটা চেন ছিল, তারপরে 2টা ফোন ছিল, সেগুলো নিয়ে আরেক গেট দিয়ে বাড়ি করে দিছে একজনা, আরেক গেট দিয়ে ফির ওই বাই হচ্ছে, এরই মধ্যেই আসে আমরা দেখি যে গেট দিয়ে ওই বাই হচ্ছে। কবির, পিতার নাম জানি কি তা আমার মনে নাই। ইসলাম, দরবাস্তা ইউনিয়নের গ্রাম পুলিশ। আমি ফোনের সংবাদ ভিত্তিতে যায় দেখি চোরকে আটকে রাখার কারণে চোরকে অনেক মারধর করেছে জনগণ, মারধর করে তা পুলিশকে আমি ডিউটি অফিসারকে ফোন দেই, উনি বলে আপনি ওসি স্যারকে ফোন দিয়ে আপনি জায়গায় যান, জায়গায় যে দেখেন কি অবস্থা চোরের অবস্থা একটু খারাপ অবস্থায় দেখে আমি বললাম ওদের অভিভাবককে
হস্তান্তর করে দেও। তা ওই ওয়ার্ড চেয়ারম্যান নজরুল ভাই বলল ওনাদের অভিভাবককে আপনি নিয়ে যায় দিয়ে দেন। তা নজরুল ভাই কথা মতন আমি গ্রাম পুলিশ বলি যা ওদের কাছে হস্তান্তর করে দেওয়ার পক্ষে, যে আমি একটু ভিডিও করে দিই আপনাদের পক্ষে আমি দিয়ে দিলাম কি না, সে পক্ষে মানে ওদের পক্ষে নিয়ে যায় যখনই দিয়ে আমি দেওয়ার পরে আমাকে ওরা চোরের পক্ষের লোকজন আমাকে এলোপাতারি ভাবে যে মারধর করেছে, অবস্থা আমার খুবই খারাপ। এবার আমি আইনগতভাবে এরা ইয়ে চাই, কেন আমাকে অন্যায়ভাবে মারলো। আমি কি এলাকার লোক ভালোর জন্য আমি ওখানে চোরকে নিয়ে গেছি এবং তাদেরকে অভিভাবককে হস্তান্তর করে নিয়ে যাওয়া হাসপাতালে নিয়েছে। ওদের অভিভাবককে আমি দেওয়ার পর চোরকে হাসপাতালে নিয়েছে, আমাকে এলোপাতারি ভাবে মারধর করছে। আমি তার আইনগতভাবে ব্যবস্থা চাই। আমার করার কি আছিল সে জায়গা?